মেয়েদের জীবন কিন্তু সহজ নয়। কথাটা কেন বলছি সেটা তোমরা ভিডিওতে আরও আগে যেতে যেতে বুঝতে পারবে। তো আমি আজকে গেছিলাম একটু বাইরে, তো সেখান থেকে জাস্ট হচ্ছে সবে বাড়িতে ফিরলাম। আর ফিরেই হচ্ছে এবার আমি একটুখানি এখানটায় বসবো, কারণ আমি ভীষণ পরিমাণে টায়ার্ড আছি আর কি। তো আজকে গেছিলাম, একটু বেরিয়েছিলাম দরকারি শ্যুটের জন্য, যেরকম ডেইলি বেরোতে হয় আর কি। তো আমাদের তো মানে কি বলবো, যাই হোক না কেন কাজ তো করতেই হবে, তাই না? তো তার মধ্যে আজকে চলছে আমার পিরিয়ডের সেকেন্ড ডে। তো আমি বাড়ি থেকে বেরিয়ে দেন বাড়িতে এসে সবার প্রথমে যেটা করি, পিরিয়ডের টাইমে একটু জল খেয়ে নিলাম। মানে জলটা খাওয়াটা কিন্তু পিরিয়ডের টাইমে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তারপরে এবার আমি যাচ্ছি, এবার কারণ আমাকে ড্রেসটা চেঞ্জ করতে হবে, এসে আগে একটুখানি রেস্ট নিয়ে নিলাম, নিয়ে এবার হচ্ছে আমি ড্রেসটা চেঞ্জ করব। এখান থেকে হচ্ছে বাড়ি এসে যেটা আমার কমফোর্টেবল ড্রেস আর কি, নাইট স্যুট, আমি নাইট স্যুটটা পরে নেবো এবার এখানটায়। এবার তোমরা তোমাদের পিরিয়ডে কীরকমভাবে কিন্তু রুটিন কাটাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারই সাথে তোমাদের পিরিয়ডের টাইমে তোমাদের আরও কী কী ফেস করতে হয় সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এবার আমি যাচ্ছি ড্রেসটা চেঞ্জ করতে। অন্য দিন আমি স্নানই করি, বাট এই কদিন যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে, তো সের জন্য একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, সের জন্য আর স্নান করলাম না। নাহলে কিন্তু বেসিক্যালি আমি পিরিয়ডের টাইমে স্নানই করি। তো ড্রেসটা এখানটায় চেঞ্জ করে নিয়ে ফেস ওয়াশ দিয়ে হচ্ছে ভালো করে মুখটা ধুয়ে নিচ্ছি, যাতে একটু ফ্রেশ লাগে। আর পিরিয়ডের টাইমে তোমরা যতটা বেশি হাইজিন মেনটেন করবে, এটা কিন্তু তোমাদের হেলথের পক্ষে খুব ভালো আর কি। যত বেশি নিজেকে ক্লিন রাখবে, এতে কিন্তু তোমাদের মাইন্ড ভালো থাকে। তো এখানটা আমি ভালো করে হচ্ছে ফেস ওয়াশ করে নেওয়ার পরে আমার নাইটের যেই স্কিন কেয়ারগুলো থাকে আর কি, ব্যাক টু ব্যাক সেটাই করে নিচ্ছি। আর পিরিয়ডের সময় যদি তোমরা হাইজিনটা মেনটেন না করো, তাহলে দেখবে পরের দিন উঠে তোমাদের ঘুম থেকে উঠে মানে ভীষণই উইক লাগে, শরীরটা ভালো লাগে না ঠিক। তো যতটা পারবে নিজেদেরকে হাইজিন মেনটেন করবে। দেন আমি এখানটা চুলটাও ভালো করে কোম করে নিলাম, নিয়ে হচ্ছে এখানটায় ক্লিপটা আটকে দিলাম। এরপর আমি এটা আমার একটা অভ্যাস আর কি, আমি রাতের বেলা বা স্নান করে উঠেই হচ্ছে ঘুমানোর সময় সবসময় হচ্ছে পারফিউম ইউজ করে, আমার খুব ভালো লাগে আর কি। এতে হচ্ছে ভীষণই একটা ফ্রেশ এয়ার পাওয়া যায়, আর মানে ভীষণ পরিমাণে ভালো লাগে। তো এবার এসে আমি এখানটায় এবার একটু রেস্ট নেব, কারণ পিরিয়ডের সময় যেটা মেন থিং, রেস্ট নেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাড়ি এসে রেস্ট নেওয়া হয়নি, ফ্রেশ হয়ে এবার একটু বসলাম। বসে দেখছি ফোনটা ঘাঁটছি, হঠাৎ হচ্ছে প্রচণ্ড পরিমাণে ব্যাক পেন হচ্ছিলো, যার জন্য আমি হচ্ছে এখানটায় হট ব্যাগ দিয়ে এবার হচ্ছে কোমরে শেক দেবো ভালো করে হচ্ছে। তোমাদের কাদের এরকম প্রবলেম হয় আমাকে কিন্তু অবশ্যই করে জানাবে। আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে পিঠ আর পেট ব্যথা করে। তো আমি এখানটায় ভালো করে রেস্ট নিচ্ছি। আর তারই সাথে এই যেই প্রবলেমগুলো হয়, তো নাইটে কিন্তু আমাদের ভালো, যার জন্য ঘুম হয় না, তো রাতে ঘুমানোর জন্য কিন্তু আমাদের একটা ভালো প্যাডের দরকার, তাই না? তো সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো, যে আমি রাতের বেলা ঠিক কী প্যাড ইউজ করি। দিনের বেলা আমরা একরকম করি, কিন্তু রাতে কিন্তু আমি স্পেশালি একটা আলাদা রকমের প্যাড ইউজ করি, যেটাতে কিন্তু সারা রাত লিকেজেরও কোনো ভয় থাকে না। আর তারই সাথে আমার ঘুমটাও কিন্তু খুব ভালো পরিমাণে হয়, কারণ ঘুমটা না হলে শরীর ম্যাচ করবে, কাজবাজ ভালো করে হবে না, মুডটা ঠিক থাকবে না। একেই তো মুড সুইংয়ের প্রবলেম হয় আমাদের পিরিয়ডের সময়। তোমাদের কাদের মুড সুইং হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইসব প্রবলেম আর হবে না। আমি রাতে যেই প্যাডটা ইউজ করি, এটা হচ্ছে এভারটিনের রিল্যাক্স নাইট প্যাড। এটা কিন্তু স্পেশালি বানানো হয়েছে নাইটের জন্যই। এভারটিন রিল্যাক্স নাইট প্যাডস। এই প্যাডটা রাতের টাইমে তোমাদের ভীষণ কমফোর্টেবল ফিল করাবে। আর এটা সবচেয়ে ভালো বিষয় হচ্ছে, এটা স্পেশালি ডিজাইন করা হয়েছে রাতের জন্য। এর স্পেশাল ডিজাইনটা আমাদের রাতের প্রবলেম গুলো অ্যাড্রেস করে, এক্সট্রা লং এন্ড এক্সট্রা অ্যাবজর্ব করে। এটা ডাবল ফ্লেপ ডিজাইন দিয়ে তৈরি, দ্যাট এনশিওর কমপ্লিট কভারেজ, ইট গিভস ইউ লিক প্রুফ প্রোটেকশন ফ্রম ব্যাক সাইড। যেটা আমরা বেশিরভাগ সময় দেখে থাকি, যে আমাদের ঘুমানোর সময় কিন্তু আমাদের ব্যাক পজিশনে স্টেন হয়, কারণ আমরা ঘুমানোর সময় ঠিক বুঝতে পারি না যে আমরা কিভাবে ঠিক রাতে ঘুমাই। রিল্যাক্স নাইট প্যাড স্পেশালি এমন ভাবে ডিজাইন করা হয়েছে, যেটা লম্বা সময় পর্যন্ত ক্যারি করা যেতে পারে। আর এটা নর্মাল প্যাডের থেকেও 3 গুণ বেশি ব্লাড অ্যাবজর্ব করার ক্ষমতা রাখে, যার জন্য তোমাদের লিকেজেরও কোনো ভয় থাকে না। এভারটিন রিল্যাক্স নাইট প্যাডস ব্রেথেবল আর ইনোভেটিভ ডিজাইন দিয়ে তৈরি, যাতে করে প্যাডের এয়ার সার্কুলেশনটা বজায় থাকে, ব্লাড খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়। আর শুধু তাই নয়, তোমরা যদি এই প্যাডটা নাও, তার সাথে তোমরা টোটালি ফ্রি অফ কস্টে পেয়ে যাবে এভারটিনের মেনস্ট্রুয়াল ক্র্যাম্পস রোল অনটাও, যেটা কিন্তু তোমাদের পিরিয়ডের পেইন থেকে মুক্তি দিতে সাহায্য করবে। তো তোমরাও যদি তোমাদের পিরিয়ড নাইটগুলো আমার মতনই রিল্যাক্সে কাটাতে চাও, তাহলে আজই অর্ডার করো এভারটিনের রিল্যাক্স নাইট প্যাড। আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিঙ্ক দিয়ে রেখেছি, গো অ্যান্ড চেক ইট আউট। আজকের ব্লগটা এখানটাই এন্ড করছি। সবাই ভালো থেকো, বাই।